সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের বিরুদ্ধে কমপক্ষে ১৩৩ কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এসব টাকা তিনি পাচার করেছেন থাইল্যান্ড এবং আমেরিকায়। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে ১১ কোটি টাকার এফডিআর জালিয়াতির অভিযোগও। মিয়ানমার এবং নেপাল থেকে স্থল সীমান্ত দিয়ে পশু এনে তা উচ্চ বংশীয় ট্যাগ দিতেন ইমরান। তার বিরুদ্ধে আরও অনুসন্ধান চলছে বলে ব্রিফিংয়ে জানায় সিআইডি। অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় ৮৬ লক্ষ টাকা পাচারের অভিযোগ রয়েছে ইমরান হোসেনের বিরুদ্ধে। তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও উচ্চবংশীয় বলে প্রচার করে বিক্রি করতেন। এছাড়া মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজধানীর সিআইডির সম্মেলন কক্ষে এসব তথ্য জানানো হয়। যেটা জানতে পেরেছি যে প্রায় ৮৬ লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরও কিছু বিষয় তদন্ত রয়েছে। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে। আরও অনেক তথ্য আমাদের কাছ থেকে আসছে। দেখতে পেয়েছি যে প্রায় ১১ কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআরকৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে। অভিযোগ আছে তিনি ব্যাংকিং চ্যানেল ও এফডিআর জালিয়াতির মাধ্যমে টাকা পাচার করেছেন। এছাড়া মিয়ানমারের সাথে গরু চোরাচালান সহ অন্যান্য ব্যবসা আছে কিনা তাও খতিয়ে দেখছে সিআইডি। টেকনাফ এবং মিয়ানমার থেকে এবং নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে। উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। এদিকে অর্থ পাচার আইনে করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছে আদালত। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।